নমস্কার সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে নিম্নচাপের কি আপডেট দিয়েছে সেটা একবার জানার চেষ্টা করব। শক্তি হারাচ্ছে নিম্নচাপ। আজ থেকে বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে। আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছেন, বঙ্গোপসাগরে যে গভীর নিম্নচাপ তা উড়িষ্যা উপকূলে এখন অবস্থান রয়েছে। আগামী 24 ঘন্টার মধ্যে এটি শক্তি ক্ষয় করে ক্রমশ পশ্চিম ও উত্তর পশ্চিমে আরও এগিয়ে ছত্তিশগড়ের দিকে অবস্থান করবে। ফলে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা কম হলেও দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া অফিস। বিশেষ করে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর সঙ্গে বাঁকুড়া এবং পশ্চিমের কিছু জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবার আলিপুর আবহাওয়া দপ্তরের যে অফিসিয়াল পেজ, সেই অফিসিয়াল পেজে সরাসরি আপডেট করব আজকের দিনের জন্য কি ওয়ার্নিং আপডেট রয়েছে। ওয়ার্নিং যে আপডেট রয়েছে সেখানে উত্তরবঙ্গের জন্য একাধিক জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা, কিন্তু ওয়ার্নিং কোনো অংশে নেই। আগামী 25 তারিখ অবধি উত্তরবঙ্গের কোনো জেলাতে কোনো ওয়ার্নিং নেই। এবার দেখে নিচ্ছি ওয়ার্নিং ফর গাঙ্গেস্টি ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ দক্ষিণবঙ্গের যে জেলা, সেই জেলাগুলির জন্য আজকের দিনের জন্য কি বার্তা রয়েছে। দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে আজ ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। বিশেষ করে সমস্ত জেলাগুলিতেই আজ বৃষ্টিপাতের সম্ভাবনা। আগামীকালও হেভি রেনের অ্যালার্ট জারি করেছে। আগামী 24 এবং 25 তারিখ কোনো ওয়ার্নিং ইস্যু নেই, অর্থাৎ আজ এবং আগামীকাল দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা। বেশ কিছু জেলাতে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া অফিস। এবার দক্ষিণবঙ্গের যে জেলা, সেই জেলাগুলিতে সরাসরি গিয়ে একবার আপডেট করছি। দক্ষিণবঙ্গের যে জেলা, সেখানে কলকাতা সহ হাওড়া, হুগলি, দুই পরগনাজ, ইস্ট মেদিনীপুর এবং পশ্চিমের জেলাগুলিতে আজ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। থান্ডারস্টর্ম এবং লাইটনিংয়ের সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। থান্ডারস্টর্ম উইথ লাইটনিংয়ের সতর্কতা কলকাতা, হাওড়া, হুগলি এই সমস্ত জেলাগুলিতে থান্ডারস্টর্ম এবং লাইটনিংয়ের সতর্কতা। কোথায় কোথায় হেভি রেনের সতর্কতা জারি করেছে, যেমন দক্ষিণ পরগনাজ সঙ্গে ইস্ট মেদিনীপুর হেভি রেন 7 থেকে 11 সেন্টিমিটার অবধি বৃষ্টিপাতের সম্ভাবনা। সঙ্গে পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া এবং বাঁকুড়া এই যে জেলা, এই জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। এই জেলাগুলি ছাড়া বাকি জেলাতে থান্ডারস্টর্ম এবং লাইটনিংয়ের সতর্কতা দিয়েছেন। এবার মৎস্যজীবীদের জন্য যে ওয়ার্নিং ইস্যু করেছে, যা আগামী 23 তারিখ অবধি মৎস্যজীবীদের সমুদ্রতে মাছ ধরতে যাওয়ার জন্য নিষেধাজ্ঞা জারি করেছে। হাই ওয়েভের জন্য সমুদ্রে মাছ ধরতে নিষেধাজ্ঞা জারি করেছে আলিপুর আবহাওয়া অফিস। এই হলো দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলির জন্য গুরুত্বপূর্ণ আপডেট। এবার দেখে নিচ্ছি নর্থ বেঙ্গল জেলাগুলির জন্য আজকের দিনের জন্য কি আপডেট রয়েছে। সরাসরি চলে এলাম নর্থ বেঙ্গল যে জেলা, বিশেষ করে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার এই 5টি জেলাতে আজ থান্ডারস্টর্ম এবং লাইটনিংয়ের সতর্কতা রয়েছে। এবং বাকি যে জেলা, দুই দিনাজপুর এবং মালদাতেও, অর্থাৎ উত্তরবঙ্গের সমস্ত জেলা জুড়ে থান্ডারস্টর্ম এবং লাইটনিংয়ের সতর্কতা জারি রয়েছে আজকের দিনের জন্য। বাকি যে দিন আগামী 25 তারিখ অবধি কোনো ওয়ার্নিং ইস্যু নেই, হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু কোনো ওয়ার্নিং ইস্যু নেই। এবার একবার দেখে নিচ্ছি
আজকের দিনের জন্য বৃষ্টিপাতের আপডেট। বিশেষ করে পূর্ব বর্ধমান, হুগলি, উত্তর চব্বিশ পরগনা এই সমস্ত জায়গাতে ভারী বৃষ্টির সতর্কতা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। বাকি বৃষ্টিপাতের আপডেট প্রায় সমস্ত জেলাতে ওয়াইড স্প্রেড হওয়ার সম্ভাবনা রয়েছে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে, এবং উত্তরবঙ্গের সমস্ত জেলা ফেয়ারলি ওয়াইড স্প্রেড হওয়ার সম্ভাবনা। ভারী বৃষ্টির সতর্কতা যেটা রয়েছে বিশেষ করে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলাগুলিতে ভারী বৃষ্টির সতর্কতা। বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই হলো উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের জেলা জুড়ে আবার গুরুত্বপূর্ণ আপডেট। আজ এই অবধি। আবার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ফিরে আসছি পরের ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে। জয় হিন্দ, বন্দে মাতরম।